আরও একবার ভারতীয় বিএসএফের বিরুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিল বিজিবি। বিএসএফের পুশিনের অপচেষ্টা রুখে দিল বাংলাদেশের অদম্য সাহসী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবির কঠোর অ্যাকশনের মুখে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারলেন না আসামের বাসিন্দারা। এই ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে। লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় এখন তারা কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে অবস্থান করছেন। ত্রিপুরা আসামের কিছু মুসলমান 12 জন পুরুষ এবং মহিলা, একজন ছোট বাচ্চা, মোট 13 জন। ভারতীয় বিএসএফ গেল রাতে অনুমান 2 থেকে 2.5 ঘটিকার সময় ভারতীয় বাংলাদেশে প্রবেশ করার লক্ষ্যে বা চেষ্টা করার লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড দুর্গাপুর ক্যাম্প কমান্ডার টলপাটি সহ স্থানীয় বাধা দেয়। বুধবার মধ্যরাত থেকে একযোগে তাদের বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করা হয়। কাঁটাতারের বেড়া খুলে দিয়ে আসামের বাসিন্দাদের লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সাহসিকতায় তা ব্যর্থ হয়। এই ঘটনায় এরই মধ্যে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদিতমারির দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশিনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন একজনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এতে বিজিবি ও গ্রামবাসীরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে একই প্রচেষ্টা চালায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী।